দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি লতা পারভীন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিতে আসলাম। আপনারা ইদারিং ধরে অনেক প্রশ্ন করতেছেন, অনেক প্রশ্নের সম্মুখে আমি হতে যাচ্ছি, বা অনেকেই কমেন্টে লিখেছেন। আমি যদি লাইভে যাই তাহলে আপনারা অনেকে লাইভেও লেখেন। তো ভাবলাম যে আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে দেওয়া উচিত। আমি কেন আমার শ্বশুর বাড়িতে থাকি না, এটা আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে। আমি কেন আমার বাবার বাড়িতেই থাকি, আলিফ কেন আমাদের বাড়িতে থাকে, কেন সে ঘরদমে থাকে, কিসের জন্য থাকি, এটা তো আপনাদের জানা উচিত। তো আপনাদের মাঝে আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, আর আপনাদেরকে সেটা জানাবো কি জন্য থাকে। তো প্রথমত, একটা মেয়ে তার স্বামীর বাড়িতে যায় সংসারের যাবজ্জীবন কাজ করার জন্য, মানে তার কাজই হলো সংসারে কাজ করা, তাই না? সেক্ষেত্রে আমি কেন পারবো না, এটা আপনাদের প্রশ্ন। আমি কেন পারবো না? আমার বিষয়টা হচ্ছে কি, আমি কিন্তু একটা স্বাভাবিক সুস্থ মেয়ে নয়। আপনাদের সাথে যেভাবে আমি কথা বলছি ওই কতটুকু আমি বলতে পারি, কিন্তু আমি কিন্তু স্বাভাবিক সুস্থ মতো কাজ করতে পারি না। আচ্ছা, মানছি। তো এখন আমার কি সমস্যা, এটা আপনারা তো বলবেন। তো সমস্যাটা আপনাদের আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে বলি আমার শ্বশুর বাড়ি কোথায়, মানে অনেকেই জানেন না। আমার শ্বশুর বাড়ি কিন্তু বগুড়া জেলা, আমার বাসা পাবনা জেলা, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়া জেলা। তো আসলে আমার কি সমস্যা, এটাই তো সমস্যাটা হচ্ছে কি, আমি যখন হাঁটাচলা করি, যেগুলো সত্যি সেগুলো বলতে কোনো আমার কাছে কোনো খারাপও লাগে না, কষ্টও লাগে না, কারণ এগুলো আমাকে মানুষ বলে, এগুলো আমার শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আমার কি সমস্যা, আমি যখন হাঁটাচলা করি তখন কিন্তু আপনাদের সবার কিন্তু মনে করেন যে হচ্ছে স্বাভাবিকভাবে হাঁটতে পারেন, আপনাদের কোনো সমস্যা না। আমি হাঁটার সময় আমার এক পাও মনে করেন যে খাটো, যেটা বললে আমি দুই পাও যে সমান করে দাঁড়া হবো বা হাঁটাচলা করব, সেটা আমার ক্ষেত্রে সম্ভব নয়। তো প্রথমত তারপরে আমার একটা পিছে দেখেন, আমি আপনাদের সামনে বসে আছি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না, হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন না। হচ্ছে আমার পিঠে কিন্তু অনেক বড় একটা কোজ আছে, যেটা আপনার ধরে আমি ছোট থাকতেই, আমি জন্মের পরেই হয়। তো যাই হোক, যেভাবেই হয়েছে। তো ওই কুচটার জন্য আমি কিন্তু এখনো, এই যে আমার কিন্তু 20 বছর চলতেছে, 20 বছর শেষও হয়ে যাচ্ছে। এই 20 বছরের মধ্যে আরামের ঘুমটা কাকে বলে, শান্তির ঘুমটা কাকে বলে, আমি কিন্তু সেটা আজ পর্যন্ত অনুভব করতে পারিনি। তার কারণ একটাই, আমার পিঠে ঠিক এই যে এতখানি কুচ, বুঝছেন? ছোট যখন ছিলাম তখন ছোট ছিল, যখন আমি আস্তে আস্তে বড় হলাম তখন মনে করেন যে আমার পিঠে ঠিক এত বড় কুচ, সেটা আপনাদের আমি দেখাবো। আমার এক পাও খাটো, এক সাইড দিয়ে মনে করেন যে একবারে শেষ, এক সাইড দিয়ে একবারেই খাটো, এক সাইড ভালো আছে, এক সাইড একবারে খাটো, এই সাইড দিয়ে মনে করেন আমার একবারেই ভেঙে দেওয়ার মতো, ঠিক আছে? তারপরেও আমি হাসি মুখে থাকি, আমি ভালো থাকি। এজন্য আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, কারণ আমার শ্বশুর শাশুড়িকে বলা আছে যে, বিয়ের আগে বলেছিলাম আমি কিন্তু বাড়িতে থাকবো, আমি কিন্তু আপনাদের বাড়িতে যেতে পারবো না, আমি যাব কিন্তু মাঝে মধ্যে বেড়াইতে যাব। এটাতেও আমার শ্বশুর বাড়ির লোকের কোনো আফসোস নাই। আমার শ্বশুর বাড়ির লোক, আমি আমার আপন মানুষের কাছ থেকে পুজো ডাক, প্রতিবন্ধী ডাক আমি শুনতে পেয়েছি। কিন্তু আমার 2 বছর, প্রায় 2.5 বছর শেষ হয়ে যাচ্ছে বিয়ের বয়স, আমি কোনোদিন আমার এত কিছু সমস্যা, এত প্রবলেম আমি দেখতেও ভালো না, কোনোদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেওর কোনোদিন আমাকে বললো না লতা তুমি দেখতে এমন। আমি তাদের কাছে এটাই কৃতজ্ঞতা যে এমন, হ্যাঁ, আমি অনেকেই বলে যে তুমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করো, অনেক অনেক নিজেকে নিয়ে গল্প করে, গল্প না, যেটা বাস্তব সেটাই আমি বলি। আমার শ্বশুর শাশুড়িকে আমি 2টা কথা বলিও নাই, তারা আমাকে 2টা কথা কোনো সময় বলেনি। অনেক মানুষ আছে দেখবেন যে তাদের ভালো সুস্থ স্বাভাবিক শরীর নিয়েও শাশুড়ির সাথে ঝগড়া, ননদের সাথে ঝগড়া, দেওরের সাথে ঝগড়া, মানে আমার কিন্তু একটা ভাসুরের বউ আছে, আমার জায়ের সাথে ঝগড়া, করতে পারে না, সংসার ভালোভাবে করতে পারে না। স্বামীর কাছে আসলে বলে হ্যাঁ আমি আমার বাপের বাড়ি থাকি, তাই হয়তো বা তাদের সাথে আমার ঝগড়া হয় না।
কিন্তু আমার ওই বাড়ি থাকলে হয়তো বা ঝগড়া হতো, এটা আপনারা বলতে পারেন। কিন্তু দেখেন, আমি যদি তাদের সাথে ঝগড়া না করি, তারা কি অবজেক্ট আমার সাথে ঝগড়া করবে? এখন আমাকে তারা কোনো সময়, আমি এই যে প্রতিবন্ধী একটা মেয়ে, কোনো সময় তারা আমাকে প্রতিবন্ধী বলেনি, তো আমার খারাপ লাগবে কেন? কোনো সময় আমাকে পূজা আলা বৌমা এটা বলেনি। আমার শ্বশুর, আমি আমার জন্মের পর থেকে বাবার মুখে তার মা ডাক কোনো সময় শুনিনি, কিন্তু আমার শ্বশুর আমাকে মা ডেকেছে যখনই কথা বলে। আমার শ্বশুর তো অনেক কাজ করে, এই জন্য অনেক রাতে বাড়িতে আসে, আমি কথা বলি না, অতটা বলতে পারি না। তো এই যে আমার অপারেশন হইলো কিছুদিন আগে, মনে হয় 1.5 মাস আগে, আমাকে দেখতে কিন্তু আমার শ্বশুর ওই ঢাকা থেকে চলে আসছিল। 2 দিন আমার কাছে থাকছে, 2 দিন আমার সাথে কথা বলছে, 2 দিন আমার সাথে বসে ভাত খাইছে, মা বলে ডাকছে। আমার কাছে কতটা শান্তি লাগেছে। কিন্তু আসলে মুখের ভালোবাসাটাই মানুষের অনেক কিছু। শুধু জিনিসপাতি দিলেই যে ভালোবাসা হবে, জিনিসপাতি দিয়ে দিলেই যে হচ্ছে ছেলেকে ভালোবাসা হবে, ছেলের বউকে ভালোবাসা হবে। আমি প্রতিবন্ধী জেনেও যে আমার স্বামী আমাকে গ্রহণ করেছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে গ্রহণ করেছে, এটাই আপনারা আর কি বলতে চান? এমন বেটার বউ কি আপনারা নিবেন? এমন ছেলের বউ কি আপনারা নিবেন? আমি তো এমন মেয়ে কি আপনারা ঘরে তুলে নিবেন, যেটা আমার শ্বশুর শাশুড়ি করতে পেরেছে? আমাদের মাঝে কিন্তু অনেক ঝগড়াঝাটি, অনেক কথাবার্তা, অনেক কাটাকাটি হয়েছে। এর জন্য মানুষ আমাকে কি বলছে জানেন? যে তোরা খালি অনলাইনে ঝগড়া করিস, তোদের স্বভাব ওটাই, তোদের ব্যক্তিগত বিষয় অনলাইনে উঠে যায়। এখন রাগের মাথায় আমি কিছু কথা বলেছিলাম, ঠিক আছে, কিছু কথা বলেছিলাম, এর জন্য হয়তো রাগের মাথায় আমার কেউ ভাইয়ারা হয়তো বুঝতে পারেনি, ভিডিওটা আপলোড করেছিল। এর জন্য এসব কথা আমি কিন্তু শুনেছি। আমার ভিডিওর জন্য মানুষের সম্মানে লাগে, এই জন্য আমি মনে করেন যে আমি হচ্ছে আমার মতো ভিডিও বানাই। তো আমি যেটা ভিডিওতে সত্য ঘটনা সেটাই বলি। তো আপনাদেরকে আমি কুচটা দেখাই, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তারপরে আমি কিন্তু এক সন্তানের মা। এর চাই বড় বিষয় হচ্ছে আমার ছেলেটা সুস্থ স্বাভাবিক, খুব বুদ্ধিমান বেটা আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কথা, আমি হয়তো বা এই অসুস্থতা নিয়ে, হয়তো আমার যে অসুস্থ, আমার কিন্তু এই 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 অসুস্থর পরে 2টা অপারেশন হয়ে গেছে অলরেডি। তো এটাই তো, আমি যেভাবে হাসি মুখে থাকি, আপনারা কিন্তু আমার মতো কষ্ট নিয়ে হাসি মুখে থাকতে পারবেন না। আমার কিন্তু রাতে ঘুমাইতে গেলে প্রচন্ড যন্ত্রণা হয় এই কুজের জন্য, কুজের মধ্যে ব্যথায়। তো আমার ছোট বোনকে আমি একটু ডাক দিও, আপনাদের একটু দেখাবে, ঠিক আছে? তো আপনারা দেখবেন আমার কুচটা কত বড়, ওকে আমি দেখাতে বলবো, আমি পিছন মুখে হবো, এছাড়া আপনারা তো দেখতে পারবেন না, ঠিক আছে? আপনারা একটু দেখবেন ধৈর্য সহকারে, তাহলে আমার বুঝতে পারবেন যে আমি কেন শ্বশুর বাড়িতে যাই না, বা আমি কিন্তু বেশি চলাফেরাও করতে পারি না, জাস্ট বাড়িতেই বসে থাকি আর টুকটাক চলাফেরা করি। তো আমার ছোট বোনকে আমি একটু ডাক দিই, সুখে আয়। তো আমার ছোট বোন আসছে, এখন আমি ওকে একটু দেখাই। তো সুখে, আমি একটু সামনে খারাপ বসি, তুই হচ্ছে একটু দেখানোর চেষ্টা কর। বন্ধুরা, আপনারা তো আমাকে অনেকেই অনেক রকম কথা বলেন, ঠিক আছে? যে একটু তুলে হ্যাঁ ওইভাবে দেখাও। তো দেখতে পারতেছেন, আশা করি দেখতে পারতেছেন, বুঝতে পেরেছেন। আর আমার হাঁটার ভিডিওটা আপনাদেরকে দিব, আমি কিভাবে হাঁটা চলাফেরা করি, এটা যদি আপনারা দেখতে চান আমি ওগুলোও দেখাবো। নিজের কাছে কষ্ট লাগে, তারপরে আপনাদের দেখাই। তো দয়া করে আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। তো আপনারা অনেক প্রশ্ন করেছিলেন যে আমি কেন বাপের বাড়িতেই থাকি, এই কারণেই আমি বাপের বাড়িতে থাকি। তবে আমার পরিবারের মানুষগুলা খুবই ভালো শ্বশুর বাড়ির। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এবং সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি আমার হাঁটা চলার ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি হাইটে কতটুক, দেখতে কতটুক, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার আসবো। আল্লাহ হাফিজ।